আজকে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে রাজ্যে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার বিকেলেই অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সব থেকে যেটা নজর কাড়ার মতো খবর, রাজ্যে আসছে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল। দর্শক, বিস্তারিত আপনাদেরকে তথ্য দেব এ বিষয়ে। আমি শিবরাম সরকার, নিম তিতা দর্শন। পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন। রাজ্যে যে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আসছে আজকে মঙ্গলবার, এবং নবান্নের সভাঘরে বৈঠক হবে, এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গেছে যে এদিনের অর্থ কমিশনের সভাপতি ডক্টর অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবে, এই বৈঠকে উপস্থিত থাকবে চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, বার্ত বসু, জাভেদ খান সহ রাজ্যের 12 জন মন্ত্রীর প্রতিনিধি দল। যে খবর উঠে আসছে, নবান্ন সূত্রের খবর, একাধিক প্রতিবেদনের রিপোর্ট যেটা দাবি করছে যে রাজ্যের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা থেকে শুরু করে উন্নয়ন সম্পর্কিত সমস্ত বিষয় নিয়ে এই বৈঠকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সেখানে রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গেও কমিশনের সদস্যদের মত বিনিময় হবে। এই বৈঠকের জন্য রাজ্য সরকার বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বলেই খবর। এদিনের বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিরা আসবেন কিনা সেটা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে জানা যায়নি। বলতেই হয় যে চলতি পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ 2021 থেকে 2026 সাল পর্যন্ত। ইতিমধ্যে 2023 সালের 31শে ডিসেম্বর অরবিন্দ পানাগড়িয়ার পৌরোহিত্যে গঠিত হয়েছে ষোড়শ অর্থ কমিশন। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষে ষোড়শ অর্থ কমিশন কার্যকর হবে। এই অর্থ কমিশনের আওতায় 5 বছরের জন্য কেন্দ্রীয় বরাদ্দ, তার রূপরেখা ফাইনাল হবে, চূড়ান্ত হবে। এই অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিদের যে বৈঠক, আর এই বৈঠকে মুখ্যমন্ত্রী বসবেন, এটা এক কথায় তাৎপর্যপূর্ণ। কেননা এই বৈঠকটি রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, বাজেট পরিকল্পনা, সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করার জন্যই হতে চলেছে। বছর শেষ হতে হাতে কটা দিন বাকি। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদের সাথে বৈঠক রাজ্যের বর্তমান যে আর্থিক পরিস্থিতি, সেই আর্থিক পরিস্থিতিও তুলে ধরবেন, এবং গুরুত্ব দিয়ে বলবেন যে রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণের জন্য অর্থ কমিশনের ভূমিকা অপরিসীম। বৈঠকে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ এবং নতুন উদ্যোগের পরিকল্পনা নিয়ে আলোচনা চলবে। মুখ্যমন্ত্রী প্রতিনিধিদের কাছে রাজ্যের যে প্রয়োজনীয়তা, রাজ্যের যে চ্যালেঞ্জ, সেই সম্পর্কে তথ্য দেবেন, এবং আগামী বাজেট প্রণয়নে এই বৈঠক অত্যন্ত কার্যকরী হবে। এই বৈঠকটি
কেবল অর্থনৈতিক দিক দিয়েই নয়, রাজ্যের সমৃদ্ধির জন্য কৌশলগত এবং পরিকল্পনাগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী আশা করবেন যে এই আলোচনা রাজ্যের উন্নয়নে একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বৈঠকের ফলে রাজ্যের যে সমস্ত অর্থনৈতিক বোঝাগুলো আছে, রাজ্য সরকারি কর্মচারী সহ বিভিন্ন প্রকল্পের কর্মচারীদের যে বেতন সংক্রান্ত যে দাবিগুলো আছে, এই বৈঠকের ফলে সেইগুলো আশা করি নিষ্পত্তি হবে। ডিএ সংক্রান্ত, তারপরে আশা, আইসিডিএস, বিভিন্ন প্রকল্পের কর্মচারী রয়েছে, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, ভোকেশনাল, সমস্ত স্তরের কর্মচারীদের বেতন যে বঞ্চনা, সেইগুলোও আশা করি এই বৈঠকে যে সিদ্ধান্ত, যে অর্থনৈতিক দিশা দেখাবে, তাতে আগামী দিনে এই সমস্ত সমস্যাগুলো নির্মূল হবে, এটা আশা রাখি। আগামী 2026-এ আবার বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটের আগে 2025 সালের বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাজেট যদি দিশা দেখাতে না পারে সমস্ত সরকারি প্রকল্পগুলো, এবং শিক্ষক থেকে শুরু করে রাজ্য সরকারি থেকে শুরু করে সমস্ত ছোট ছোট প্রকল্পে যে সমস্ত কর্মচারী, সহায়ক সহায়িকারা কাজ করেন, প্রধান শিক্ষক, সমস্ত স্তরের কর্মচারী বিন্দুদের, এদের যদি কোনো আর্থিক দিশা দেখাতে পারে আগামী বাজেটে, তাহলে 26-এ আবার জয় জয়কার হবে এই সরকারের। এমনিতেই 3 বছর হয়ে গেছে, নবরূপে আবার এই বাজেট অর্থনৈতিক যে বৈঠক হচ্ছে বাজেটের আগে, সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকর। আপনারা অবশ্যই মতামত দেবেন। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। আপনাদের মতামত দেবেন, প্রত্যেকটা মতামত আমাকে সমৃদ্ধ করে। প্রত্যেকটা দর্শক আমার কাছে ঈশ্বর সমতুল্য। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সমস্ত অভিভাবক, শিক্ষক, সমস্ত স্তরের দর্শককে আন্তরিক ভালোবাসা জানাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন খবরের আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার।